নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে আলু দিয়ে উচ্ছে দিয়ে চুনো মাছের পাতলা ঝোল। আর এই রেসিপিটা কিন্তু গরমের দিনে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে বন্ধুরা। আর আগেকার দিনে দিদিমা ঠাকুমারা যেইভাবে এই রেসিপিটা তৈরি করতো সেইভাবেই আজকে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আপনারা একবার দেখে নিন। আলু দিয়ে উচ্ছে দিয়ে চুনো মাছের পাতলা ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চুনো মাছ। চুনো মাছের মধ্যে এটা কিন্তু মায়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, ছোট মাছ। আর এখানে নিয়ে নিয়েছি আমি উচ্ছে আর আলু কেটে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, উচ্ছেগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য এমন কোনো মশলা কিন্তু লাগবে না, যে মশলাগুলো আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা পাকা লঙ্কা বাটা, আছে লবণ, হলুদ, ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, রাঁধুনি, সর্ষের তেল। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি উনানে। কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, শুকনো খোলায় প্রথমে আমি জিরে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছে এবার লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি হাত দিয়ে খুব ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সব চুনো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ফোড়নে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি এবার হালকা করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেগুলো আলুর সঙ্গে হালকা করে ভেজে নেব। উচ্ছেগুলো দেওয়ার পরেও হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কষিয়ে নেবো উচ্ছে আর আলুর সঙ্গে কাঁচা লঙ্কা। এবার উচ্ছে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। উচ্ছে আর আলুর সঙ্গে মিশিয়ে নেবো লবণ আর হলুদ। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আলু আর উচ্ছের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চুনো মাছ। দিয়ে দিচ্ছি চুনো মাছ, ঝোলের সঙ্গে মাছ মিশিয়ে নেব। আবারও ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। উচ্ছে আলু দিয়ে চুনো মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামানোর আগে আমি প্রথমে যেই শুকনো খোলায় জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব জিরের গুঁড়োটা। জিরের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। উচ্ছে আলু দিয়ে চুনো মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। উচ্ছে আলু দিয়ে চুনো মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।